লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত পড়িস যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত পড়িস যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত পাঁচ গানা নামাজ পড়ো রমজানের রোজা করো টাকা কড়ি জমলে পরে নেশাব মনে দে যাকাত দিছি যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত রাগা খরচ থাকলে পরে হজ ফরজ তোর পরে কাবাই গিয়ে নত শিরে চাওরে গুনার মাগফিরাত চাইছি যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত পড়িস যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত হে বাপজান আমার এই পাঁচ ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পাঁচ ওয়াক্তের সালাত ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই পাঁচ ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন সময়ের উপরে ফরজ করেছেন। আল্লাহ বলছেন বান্দারে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ তোমাদের উপরে সময়ের মধ্যে নামাজকে ফরজ করেছি। এসো এসো একটু সময় দিয়ে দাও হে বাপ জানামার, হে মা জননীরা, এরকম সময় আমরা যদি পাঁচখানা সময় দিতে পারি, এ পাঁচ ওয়াক্তের সালাত এমন একটি ইবাদত, এই নামাজ যারা পড়বে সুন্দরভাবে ওযু করবে, এমন একটা সময় আসবে যে সময় সমস্ত নবীগণের উম্মতগণ এক জায়গাতে হাজির থাকবে। সেই দিন অনেক মানুষের চেহারাগুলো কালো কালো টাক হবে, এরকম অন্ধকারের মতো থাকবে, কিছু মানুষের চেহারাগুলো নূরের মতো চমকাবে। হে বাপজান আমার, এ পাঁচ ওয়াক্তের নামাজের জন্য যারা সুন্দরভাবে ওযু করেছে, এ ওযু করার জায়গাগুলি কত সুন্দরভাবে লাইটের মতো চমকাবে এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে। নামাজ এমন একটি ইবাদত যে বলার সীমা নাই। বিশ্বনবী বলেন সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই দিন। নামাজ যদি আমাদের ঠিকঠাক হয়ে থাকে, এই সালাত, এই ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে,
তাহলে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আমাদের আমল গ্রহণীয় হবে। আর যদি এই নামাজ আমাদের কবুল না হয়, নামাজ যদি ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে সমস্ত আমল আমাদের বাতিল হয়ে যাবে। এই বাপজান আমার, নামাজ হচ্ছে আমাদের খাস করে সর্বপ্রথম ইবাদত। হে বাপজান, গরিব ফকির মিসকিন দরিদ্র অবস্থার মানুষ, ধনী আমির, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, সমস্ত মানুষের উপরে নামাজকে ফরজ করেছেন। হে বাপজান, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, হে বন্ধু তুমি বলো তোমার কাছে কোনো জিনিস কি চাওয়া আছে, তুমি কি কোনো জিনিস চাইবে? রাবি বর্ণনা করছেন, ও সাহাবীটি বলছেন, একদিনের ব্যাপার, একদিনের ঘটনা। বিশ্বনবীর সঙ্গে আমি রাত কাটাচ্ছিলাম। আমি এক সময় আমি পেশাব করার জন্য এবং ওযু করার জন্য পানির ব্যবস্থা নিলাম। পানি নবীজিকে নিয়ে দিলাম। নবীজি আমাকে বলছেন, তুমি বলো তোমার কি কিছু চাওয়ার আছে নাকি বলো। সেই সাহাবীটি বলছে, নবী গো, আমার চাওয়া অন্য কোনো জিনিস নাই, একটাই চাওয়ার জিনিস আছে, সেটা হচ্ছে আপনার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাওয়ার। আপনার সঙ্গে জান্নাতে যাব, এটাই চাওয়া আমার রয়েছে। বিশ্বনবী বলছেন, আর কিছু আছে নাকি বলো। বলছে, জি না, আমার চাওয়া হলো যে আপনার সঙ্গে সাথী হয়ে জান্নাতে একসঙ্গে অবস্থান করব। বিশ্বনবী বললেন, তাহলে তুমি শোনো, বেশি বেশি করে সাজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে যদি তুমি নামাজ পড়ো, বেশি বেশি করে নামাজ পড়ে আমাকে সাহায্য করো। হে বাপজান আমার, 5 ওয়াক্তের সালাতের মধ্যে ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত, এর মধ্যে 12 রাকাত হচ্ছে সুন্নত নামাজ। 12 রাকাতের পরে আপনি যে কোনো সময় দিন 12টার পরে যখন জাওয়াল হয়ে গেল, আপনি সেই সময় গিয়ে আপনি সুন্দরভাবে 4 রাকাত ফরজ সুন্নাত নামাজ পড়বেন, 2 রাকাত করে সালাম ফিরবেন, আবার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, আবার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। হে বাপজান আমার, বিশ্বনবী সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যখন জাওয়াল এরকম ভাবে ঠিক ঠিক 12টা যখন হয়ে যায়, সে সময় আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। সে সময় বিশ্বনবী বলেছেন, ওরে আমার সাহাবীরা, এ সময় আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। এ সময় যারা ভালো আমল করবে তাদের আমলগুলো আকাশের দিকে চলে যাবে। আমি এটা মনে করি, বিশ্বনবী বলছেন, আমি এই জন্য বেশি বেশি ইবাদত করি যে এই সময় যেন আমার ভালো আমলগুলো আকাশের দিকে চলে যায়। বাপজান, এই নামাজের ব্যাপারে যদি বলা যায়, কোটি কোটি হাদিস রয়েছে। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, আমাদেরকে এই জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন। গরু মহিষ ছাগল ভেড়া করে পৃথিবীর বুকে পাঠাননি, পাঠালছেন মানুষ করে। সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আশরাফুল